তো ক্লায়েন্ট বলল যে রেডি হয়ে না ভিডিও বানালে নাকি সে কেক নেবে না। তো হ্যালো গাইস, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি বানাচ্ছিলাম একটা হাফ পাউন্ডের ভ্যানিলা কেক। কেকটা অবশ্যই খুব স্পেশাল ছিল, আমার একটা দিদি বলেছিল বানিয়ে দিতে। তো আসলে বলা যাক পুরো ঘটনাটা কি। তো এদিন রাত থেকে ছিল প্রচণ্ড বৃষ্টি। তো সকাল থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, সেজন্য দিদিটা যখন আমাকে ফোন করে বলে, তখন আমি বলি যে না হবে না, কারণ হয়তো লাইট থাকবে না তখনও। তো এরপরে 2টোর দিকে আমার রেডি হয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তখন হঠাৎ করে কারেন্টটা চলে আসে। তো আমি ভাবলাম যে তাহলে কি করি, কেকটা বানিয়েই দিয়ে যাই যেহেতু দিদিটা বলল। অ্যাকচুয়ালি দিদিটার এর আগেও আমার কাছে একটা অর্ডার করেছিল যখন আমি ফার্স্ট কেক বানানো শুরু করেছি। তো সেই দিদির থেকে আরেকটা অর্ডার, এটা আমার জন্য খুব স্পেশাল ছিল যে রিপিট কাস্টমার হলে সত্যিই খুব ভালো লাগে যে হ্যাঁ, তার আমার কেকটা ভালো লেগেছে, সেজন্য সে আরেকবার আমার কাছে অর্ডার দিতে যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমি নমো করে কাজটা শুরু করলাম যে যাতে কারেন্টটা আবার না চলে যায়। তো প্রথমে আমি ডিমটাকে বিট করে নিচ্ছিলাম। ভাবলাম একবার ড্রেসটা চেঞ্জ করি, পরে ভাবলাম থাক, এটুকু টাইমও আমার কাছে ছিল না যে আমার তাহলে আরও লেট হয়ে যেত। আমার অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার ছিল। তো ডিম বিট করার পরে আমি ক্রিমটা বিট করে নিয়েছি। তারপরে একদম মানে তাড়াতাড়ি করে ওদিকে আমার কেকের ব্রেডটাও রেডি হয়ে গেছিলো। এরপরে এটাকে আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়ে অ্যাকচুয়ালি বানিয়ে নিচ্ছিলাম। যদিও সিক্রেট না, সবাই জানে এখন কেক বানাতে কী, কী লাগে, কীভাবে তৈরি হয়, প্রসিডিউরটা সবারই জানা। তবুও ওই আর কি কারো মানে থাকে না যে হ্যাঁ, আমার কেকটা আমার স্পেশাল। যে খাবে সে খাওয়ার পরে বুঝতে পারবে যে না, এটা একটু অন্যরকম, অনেকটাই ফ্রেশ, টেস্টি। কি বলবো মানে অ্যাকচুয়ালি কেক ব্যাপারটা এরকম যে অনেকেই বানাতে পারে। আমি কাউকেই বলছি না কেউ খারাপ বানায়, ভালো বানায়। কিন্তু হয় না যে হ্যাঁ, এর হাতের কেকটা ভালো লাগে। তো আমার কাছ থেকে আশা করি যে কেক নিয়েছে এখনো পর্যন্ত বা যারাই নিয়েছে, আমার রিপিট কাস্টমার অনেক আছে। তারা জানে যে হ্যাঁ, এটা অনেকটাই টেস্টি। তো তোমরাই কে, কে বলো যে আমার কেক টেস্ট করেছো বা তোমরা কে অর্ডার করতে চাও, আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কেক অ্যাকচুয়ালি মেইনলি বার্থডে পারপাসে নেওয়া হয়। অনেকে আবার বাড়িতে এমনি খাওয়ার জন্য, বাচ্চাদের পছন্দের জন্যও নিয়ে থাকেন। তো এর ফাইনাল রেজাল্টটা আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এতটা বানানোর পরে যে মেইন আমি লাস্টের জায়গাটা আমার ভিডিও করতে একদম এত তাড়াহুড়োতে ছিলাম না, ভিডিও করা হয়নি। তো আমি লাস্টে কি মেইন যে রেডি হয়েছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? প্লিজ দেখে জানাও কেমন। তো হিয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তোমাদের কেমন লেগেছে জানিও। কেকটা খুব তাড়াহুড়োতে বানিয়েছিলাম। এটা বানানোর পরে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। দিদিটাকে পরে আমার মাই দিয়ে দিয়েছে কেকটা। সব কিছু রেডি করেই আমি গেছিলাম কেকটাকে ফ্রিজে সেট করতে দিয়ে আর কি।